মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। এই সানগ্লাস খোল, জরুরি কথা আছে। খোল। আচ্ছা, আমিন পরিবার যে দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষতেছে সেই খবর কি তুই জানোস? আমিন পরিবারে কাল সাপ কই? আমি তো দেখিনি। জানোস নাই? না, আমাদের বাসার আশেপাশে তো কোনো জঙ্গল নাই, কোনো ঝোপঝাড় নাই, সাপ কোত্থেকে আসবে? আর তুই একটা গাধা, সারা জীবন গাধাই রইলি। ওই বে, রুহুল যে নতুন বিয়ে করে আনছে, ওর বউ নাকি বাড়িতে ঢুকা সবার লগে গিরিঙ্গি করতেছে। আপনি কেমন করে জানেন? তুই তো তোর এই বাইরে জানোস না, বুঝছস? পুরা এলাকায় তোর এই বাইরের একটা বিশাল স্যাটেলাইট আছে। কে কই যেতেছে না যেতেছে, কে কি করতেছে না করতেছে, সব খবর কিন্তু আমার কাছে আছে। এই যে দেখ, রুহুলের বউ বাড়িতে ঢুকে এসে গিরিঙ্গি করতেছে, সেই খবর আমি কেমনে পাইলাম? এই স্যাটেলাইটের মাধ্যমে। আমি কিন্তু এই বিষয়টা রুহুলের অনেক আগে কইতে চাইছিলাম। ভাবলাম যে রুহুলের লগে সরাসরি দেখা কইরা বিষয়টা আমি শেয়ার করি ওর লগে, যে ওর বউ যে একটা কাল সাপ বাড়ির ভিতরে ঝগড়া লাগাইতেছে, এই লাগাইতেছে সেই লাগাইতেছে। কথাটা কি বুঝতে পারছস? ও একটা কাল সাপ ঢুকাইছে, আর তোর মতো একটা অজগর সাপ রে খাওয়ায়া আমিন সাহেব বড় করতেছে। সারাদিন খালি খাই খাই। আপনি অন্যায় করছেন। আমার মতো একজন নিষ্ঠাবান সৎ চাকরিজীবীকে ইনসাল্ট করছেন। কাল সাপ কইছি, কাল সাপ, অজগর সাপ দুইটা কইছি, তুই দুইটা, বুঝছস? ইনসাল্ট করছেন। তোরা যে একদিন আমি কইছি তুই আমাদের কখনো ইংলিশে কথা কবি না, তুই মেট্রিক ফেল, আর আমি ইন্টার পাস করে বিকমে ভর্তি হয়ে ফেল করছি, কিন্তু ইংলিশে কিন্তু লেটার পাইছি। ইংলিশে লেটার পাইছেন? হুম। তাহলে বলেন তো, খসেডি বেগম আমিন গং পরিবারে এসে কাল সাপ হয়ে গিরিঙ্গি করছে তো? সহজ। ঘসিটি বেগমের ইংলিশ তো ঘসিটি বেগম, আর আমিন পরিবারের ইংলিশ হতেছে আমিন পরিবার, আর কাল সাপের ইংলিশ হতেছে ব্ল্যাক স্নেক। ঠিক আছে? বাকি আছে কি? গিরিঙ্গি। ও গিরিঙ্গি। গিরিঙ্গি ফ্রান্সেও গিরিঙ্গি, সৌদি আরবে গিরিঙ্গি, বাংলাদেশে গিরিঙ্গি, সব দেশে তো গিরিঙ্গি একই। এটার আবার ইংলিশ কি বুঝছ? তাই কি মনে থাকবো? তোরে একদিন কইছি তুই আমার সামনে ইংলিশে কথা কবি না, নেক্সট ইংলিশে কথা বলে কিন্তু হ্যান্ডেল খুইলা তোরে পিটামু। চল যা, চল আয়। লিপসেপু কেমন আছেন? ভালো দেখে ভালো আসছে কিন্তু না? অনেক সুন্দর হয়েছে। কি খবর আপনার? আপু এই তো ভালো আছি, কিন্তু আপু আমি তো খুব টেনশনে আছি। কেন? আমাদের ইসাক ভাইয়ের কি হয়ে গেছে? উনি গোপ ফেলে দিয়েছে। আমিও তো গত 2 দিন ধরে এই শক কাটাইতে পারতেছি না। কি হলো? মানে মনে হচ্ছে যে একটা মানুষ স্লো মোশনে ছিল, হঠাৎ করে সে ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ইসাক ভাই আগে ছিল এরকম কচ্ছপের মতো। এখন এখন দেখলে মনে হয় সে দৌড়চ্ছে, রকেট হয়ে গেছে না? হ্যাঁ। মানে আমি লাস্ট কয়েকদিন ধরে খেয়াল করতেছিলাম ভাইয়া না কেমন যেন মেডিটেশন করতেছে, যোগাসন করতেছে, জোরে জোরে রবীন্দ্রনাথ পড়তেছে, অ্যান্ড ফাইনালি
2 দিন আগে ঠাস করে গোফ কেটে ফেললো, আর গোফ ফেলার সাথে সাথেই দেখছেন তো কি হয়েছে না, কত ফাস্ট হয়ে গেছে। আমার কি মনে হয় জানেন, ভাইয়ের যত এই যে স্লো মোশনের যত কুফাগুলো থাকে না, কিছু কুফা জিনিস তবে গোফের ভেতরে ছিল। আসলেই এই গোফটা ফেলে দেওয়ার পরে ভাইয়া কত স্মার্ট হয়ে গেছে, কত ফাস্ট হয়ে গেছে, পুরো চেঞ্জ। আমার কি মনে হয় এই যে আপনার যে শর্ট টাইম মেমোরি লসের যে প্রবলেমটা আছে না, এইটা আপনার চুলের মধ্যে, হ্যাঁ এই চুলের মধ্যে, এই যে আপনার মাথায় তো অনেক চুল না, লাইক আপনার মাথা থেকে কোনো মেমোরি কিছু বের হতে পারে না, চুলের মধ্যে আটকে থাকে। আপনি একটা কাজ করেন, আপনার দাড়ি গোফ চুল সব কেটে ফেলেন, সব সব? হ্যাঁ, তারপর দেখবেন আপনিও ভাইয়ের মতো ফাস্ট হয়ে যাবেন, আপনি আর কিচ্ছু বলবেন না, ট্রাস্ট মি। আর যদি চেঞ্জ নাই হন, চুল উঠতে বেশি দিন লাগে না, আপনি একবার ফেলে দেখেন, টাক হন। আপু, বাবুল স্যার তো বলেছেন জোরে জোরে শ্বাস প্রশ্বাস মেডিটেশন করতে। উনি আরো বলেছেন ফ্রেশ অক্সিজেন, সবুজ গাছের কাছে গিয়ে নিতে। ও, উনি 3টে টিপস দিয়েছেন আমাকে। তাহলে আমি যা বলছি সব ভুলে যান, স্যার যা বলছে তাই করুন। আপনি যা বলেছেন সব ভুলে যাব? ভুলে যান, যে সব কিছু যে ভুলে যান এটাও ভুলে যান, স্যার যা বলছে তাই করুন। ঠিক আছে। জানেনই তো স্যাররা সবসময় একটু বেশি জানে, বাবু স্যার খুব ইন্টেলিজেন্ট, যা বলবে সবসময় তাই করবে। ঠিক আছে। আর এখন যান, চাচি আপনাকে ডাকে, অনেকক্ষণ ধরে খুঁজতেছে, দোকানে পাঠাবে, যান। চাচি আম্মা এখনই যাচ্ছি। আমার দোকানের সামনের মার্কেটে তোমার পরিচিত কেউ আছে? ওই যে নতুন মার্কেটে হচ্ছে, হ্যাঁ ওটা শেয়ার হোল্ডার তো আমার ফ্রেন্ড হাফিজকে চিনিস না? হাফিজ, তাহলে একটা কাজ করো না, হাফিজ ভাইকে বলে ফ্রন্ট লাইনে আমার জন্য একটা শোরুমের ব্যবস্থা করো। আমি একটা শোরুম নিব নতুন। তাই নাকি? তুই নতুন শোরুম নিবি? হ্যাঁ, বড় ভাইয়ের সাথে কথা বলেছিস? কথা তো বলবো, কথা বলার আগে মিটিংও হবে, সব কিছু হবে, কিন্তু তার আগে আমি যখন একটা পরিকল্পনা করছি, পরিকল্পনা করার আগে সেটা তো বাস্তবায়নটা করার জন্য প্ল্যানিংগুলো করতে হবে। সব কিছু ঠিকঠাক করে না সে মিটিং করবো, ফ্যামিলির কাছে প্রপোজ করবো। মানে তুই যে দোকানটা নিবি সেটা তো আমিনানগঞ্জ থেকে নাকি? হ্যাঁ অবশ্যই তাই। না আমি বলছি যে তোর পুরনো দোকানটাই তো ঠিক মতো চালাতে পারছিস না, তার মধ্যে আবার নতুন একটা দোকান নিবি, এটা কীভাবে কী করবি, কোনো প্রিপারেশন আছে কিনা তোর, আমি তো বুঝতে পারছি না। চাচা আগের কথা বাদ দাও, আগে ব্যবসা কি সেটা আমি বুঝতাম না, বিজনেসের টার্মসগুলোই তো আমার জানা ছিল না। এখন আমি বুঝি হোয়াট ইজ 4P। নাও আমি বুঝি হোয়াট ইজ 4P, বিজনেসটা কীভাবে করতে হবে সেটা আমার এখন বোঝার ক্যাপাসিটি হয়েছে। 4P মানে? 4P হচ্ছে প্রাইস, প্রোডাক্ট, প্লেস অ্যান্ড প্রমোশন। ওকে, আমি আমার যে দোকানটা নিচ্ছি সেটা যদি প্লেসমেন্ট ঠিকঠাক মতো না হয়, ফ্রন্ট লাইনে যদি না হয়, রোডে থেকে যদি সেটা ভিউ না থাকে, তাহলে সেটা চলবে না ঠিক মতো, এবং ওই জায়গাতে চাহিদা অনুযায়ী আমাকে স্থানটা নির্বাচন করতে হবে। আমি কেন তোমাকে বললাম যে হাফিজ কাকাকে বলে ওই মার্কেটের ফ্রন্ট লাইনে একটা দোকানের ব্যবস্থা করতে, যেখানে আমি শোরুমটা দিব। কারণ হচ্ছে আমি আগে থেকে ওখানে চাহিদাটা বুঝেছি, আমি যেই ব্যবসাটা করব সেটার জন্য ওই স্থানটা হচ্ছে সবচেয়ে সুইটেবল, এর জন্য ওই প্লেসটা নিতে যাচ্ছি। আর প্রাইজের ক্ষেত্রে আশেপাশে 8-10টা দোকানে যে প্রাইজে যে কোয়ালিটির প্রোডাক্ট দিবে তার থেকে আমি ভালো প্রোডাক্ট দিব কম প্রাইসে। কারণ হচ্ছে আমি এবার প্রোডাক্টগুলো আনবো স্টক লটে, প্রত্যেকটা গার্মেন্টস থেকে নিজে এক্সপোর্টের মালগুলো নামিয়ে আমি আমার শোরুমে উঠাবো। আর প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ভেরিয়েশন থাকবে, 8-10টা দোকানে যেগুলো পাওয়া যায় তার থেকে অবশ্যই অনেক ডিফার করবে আমার দোকানের প্রোডাক্টগুলো। আরেকটা হচ্ছে প্রমোশন, যেভাবে এবার আমি যে ব্র্যান্ডিংটা করব আমার দোকানে, যেভাবে আমি ব্যানারটা লাগাবো এবং যেভাবে আমি ডিসকাউন্ট অফারগুলো দিব, সেই প্রমোশনগুলো অবশ্যই এফেক্টিভ হবে। বুঝতে পারছি। দেখ তুই যখন এত ভালো বুঝতে পারছিস, এখান থেকে আমাদের আর কিছু বলার নাই। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এটা খুব বেশি স্প্রেড আউট করার দরকার নেই, স্পেশালি তোর চাচি টাচিকে এসব বলার দরকার নেই। মানে একটা কাজ করতে গেলে হয় কি, সেটা আমি কখনোই বলতে চাই না, তুমি খুব ভালো করে। শিউলি, শিউলি, এই শিউলি, হ্যাঁ বাবা, আপু তো বাসায় নাই, কিছু লাগবে তোমার? বাসায় নেই মানে কোথায় গিয়েছে? কলেজে। কলেজে মানে? আরে 2 দিন বাদে তার বিয়ে, তার এখন কলেজে যেতে হবে কেন? আমি না এটা বলছিলাম আপুকে, কিন্তু আপু বললো যে এক্সাম আছে, কলেজে প্রেশার, ছুটি নেওয়া যাবে। কি অদ্ভুত কথা বলছিস, সামনে এক্সাম তো কি হয়েছে, ওর
বিয়ে কি সারা জীবন বারবার করতে থাকবে? একবারই তো করবে। এক্সাম বাদ দিয়ে কয়েকদিন ছুটি নিয়ে ঘরে থাকতে ওর কি সমস্যা এত? বাবা তোমরা কিচ্ছু বুঝো না। আপু কেন ছুটি নেয় না তুমি জানো না? কারণ হচ্ছে কলেজে তো ভাইয়া আছে, আপু রোজ কলেজে গেলে রোজ রোজ দুদিন দেখা হবে। আমি বুঝতে পারলাম না যে বিয়ের পরে তো সারাটা জীবন এই দুজনকে একসাথেই থাকতে হবে, তো এই কয়দিন সারাক্ষণ একসাথে থাকার প্রয়োজনটা কি? তোদের কিচ্ছু বুঝি না আমি। আচ্ছা বাদ দে, ওই তোর কাজের কথা বল। কেমন চলছে তোদের কেনাকাটা, শপিং? এসব আমি জানি না। জানিস না মানে? কেন? হ্যাঁ, কারণ শপিং তো আর আমি করি না, আমি জাস্ট ওনার সাথে যাই, আর কিছুই করি না। এটা আবার কেমন কথা? তুই ওনাদের সাথে যাইস আর কিচ্ছু করিস না কেন? হ্যাঁ, কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি আমি পছন্দ করব, কারণ আমি যেটা পছন্দ করব আপু সেটা ভালো লাগবে। কিন্তু আমার চাচি আম্মা কখনো আমি যেটা পছন্দ করি সেটা নেয় না। আমি যদি এইটা ধরি উনি তো ওই দোকানেই আর থাকে না, অন্য দোকানে চলে যায়। আমি একটা ধরলে ঠিক তার উল্টাটা তার নিতে হবে। আমার পছন্দের জিনিস কখনো সে নেয় না। তাহলে তো খুবই সহজ একটা সমাধান আছে। তুই যেটা নিতে চাবি তুই সবসময় তার উল্টাটা পছন্দ করবি, দেখবি তোর চাচি তাহলে তোর পছন্দটাই পছন্দ করবে। এ বাবা এটা কিন্তু ভালো বুদ্ধি না? এখন থেকে এইটাই করব, কিন্তু তারপর আরো অনেক ঝামেলা। আবার কি ঝামেলা? এই যে চাচি সারাক্ষণ চিল্লাইতে থাকে, এটা কি ধরছো? তোমার টেস্টটা তো বাজে, এই তাড়াতাড়ি হাঁটো, এটা এত দাম, এইসব করতে থাকে সারাক্ষণ আমার সাথে। আর আমি তো আর কিছুই করতে পারি না, ওনার ঝাড়ি শুনি আর এই যে শপিং ব্যাগগুলো নিয়ে নিই পেছনে হাঁটি। মানে তুই ব্যাগপত্র তোর কাছে রাখিস? হ্যাঁ। ওরে সর্বনাশ, তাহলে তো তুই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করছিস। বাবা না মানে এই মালপত্র সামাল দেওয়াটাই তো সবচেয়ে জরুরি। এত টাকা পয়সা দিয়ে কেনা হচ্ছে, তো সবচেয়ে দায়িত্বের কাজটা তো তোকেই দেওয়া হয়েছে, তোর তো খুশি হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এই যে গুরু দায়িত্বপূর্ণ কাজটা এটা তুমি করবা, আমি সামনে সামনে হাঁটবো আর তুমি পেছনে ব্যাগ নিয়ে ঘুরবা, ঠিক আছে? দেখবো। আমি আজকে পার্লার যাবো, টাকা দাও। ঘুরতে চাই। ইলিয়াস, খবর বলেন, খুব তাড়া আছে বলেন। কই যাস? বাজারে যাচ্ছি। কিয়ের বাজার? বিশাল বাজার, গরু, মহিষ, ছাগল, মুরগি, তারপরে হচ্ছে মুদি, কাঁচা তরকারি থেকে শুরু করে সব বিশাল একটা লিস্ট আছে এই পকেটে। এটা পুরাটা বাজার করতে হবে আজকে। এত বাজার এক লোকে করলে 1 বছরের বাজার তো করতেছিস মনে হইতেছে। এটা পয়সাগুলো নষ্ট হয়ে যাবো না? হ্যাঁ ওই এত বাজারটা কি করবি? হ্যাঁ অনেক বড় আয়োজন হচ্ছে, আপনি জানেন না? কিসে? ও বুঝছি, শিউলির বিয়া না? আরে বেটা, এটা তো আমি জানি 1 সপ্তাহ আগে। বুঝে ওদিন পারভেজ আমার রাস্তায় দইরা জোর করে দাওয়াত দিল। আমি দাওয়াত লইতে চাই না, আমি বললাম পারভেজ ভাই আমার অনেক কাজ, এই কাজ সেই কাজ, দোকানের কাজ, আমার আবার ঢাকার বাইরে যাই দেবো চাইলেন, পারভেজ না কোনো কথা শুনবই না। শেষে আমারে 5টা কার্ড দিছে, বুঝছো? কার্ডটি কি করছি ক? কি করছেন? ফেরত দিয়ে দিছি। হাজার আমি তার নিজের মানুষ। একটা কার্ডে 15 টাকা করে খরচ হয়েছে, 5টা কার্ডে কত খরচ হয়েছে? 5টা কার্ডে কত হিসাব কর? 5 কত? 75। বাঁচাই দিছি, নিজের মানুষ, ভাই ব্রাদার, এলাকার ভাই ব্রাদার হিসেবে একটা কর্তব্য সেটা পালন করছে। আর তুই বাজার আনতে যাস কে? মজিদ কই মজিদ? ওই যে দিনে দিনে খায়া খায়া পেটটারে জাম্বুরার মতো করতেছে, ওই গিয়ে বাজার আনতে পারে না? হ্যাঁ হিসাবে ব্যস্ত। কি হিসাব? পার্সেন্টেজের হিসাবে ব্যস্ত। বাসায় বিশাল একটা আয়োজন হবে, আমিন গঙ্গের অনেক হিসাব নিকাশ আছে, ওগুলা করছি। বুঝছি, পার্সেন্টেজ খাইবো। বাজার লাগবো তুই আমারে ক, গরম মশলাতে শুরু কইরা গরুর মাংস, মুরগির মাংস, মুরগি তো আমি ডাইরেক্ট বেটা লই আমু। যদি ক একদম আজকার ডিম দিছে, আজকার ডিমই তোর আইনা দিবি, বিমানে করে আইবো দরকার পড়লে। আমারে ক বাজার সদাই কি লাগবে, তোরা আমার কি পাত্তাই দেস না? হ্যাঁ ওই বেটা, তো ঘটনাটা কি কত? বাজার দেওয়ার দায়িত্ব কি আমার নাকি জনাবদের? আমি তো পারবো না, আমার কাজ আছে, আমাকে পারবি না এটা আমিও জানি, কারণ তুই তো আর নিজেও খাইতেছিস কমিশন। দুঃখজনক, আমি
ওই কাজে নাই। নাই শিওর? শিওর। ঠিক আছে, বাজার কি কি লাগবো তুই আমার ক, আমি অক্ষণ ফোন দিয়ে দিতেছি। আদা রসুন দিয়ে শুরু করে গরম মশলা যা যা লাগে আমি সব অরিজিনালটা এনে দিব। ঠিক আছে, তুই একটা বাচ্চা বলো, তুই বাজারে কি বুঝিস? চল তুই আমার লগে চল। বাজার করার দায়িত্ব কি আপনার? আমার এলাকার বোনের বিয়া, এলাকার পোলা হিসেবে কি আমার একটা দায়িত্ব নাই? চল দেখি তুই কি করবি, চল আয় চল। আপনি কেন বাজারে যাবেন? বাজার করার দায়িত্ব আমার। তুই কি আমার লগে যাবি নাকি তোর আবার সেই পুরনো জুতা দিয়ে বেরোনো হবে বল? আপনি কি জোর করে বাজার করবেন? চল চল। পারুল বাসায় নেই বল। না, পারুলের খোঁজ আমি করছি না। আমি যেটা তোকে বলতে চাই যে তুই টাকাটা দিসনি কেন? মানে ওই শিউলির বিয়ের টাকাটা দিতে দেরি করছিস কেন? তা ওই দিয়ে দেবো, কাস্টমারদের কাছে তো এখনো বেশ কিছু টাকা পাওয়া হয়ে গেছে, ওগুলো পেলেই দিয়ে দেবো, সমস্যা নেই। চাচা কাস্টমারদের কাছে টাকা পাও না নাকি চাচির কাছ থেকে টাকা নিতে পারছো না? এটা কি ধরনের কথা হলো? বেয়াদবি করছিস কেন? তুই কার সাথে কার সম্পর্কে কিভাবে কথা বলবি এটা শিখিসনি? তুই পরিবর্তন হয়েছিস অনেক, সেটা খুব ভালো, কিন্তু তার মানে এই না যে তুই বেয়াদবিটা আত্মীকরণ করবি, সেটা কিন্তু ভালো না। ভাইয়া আসলেই কাস্টমারদের কাছে অনেক টাকা রয়ে গেছে, তারপর সমস্যা নেই, আমি কালকে টাকা দিয়ে দেবো। তাছাড়া আমিনের গঙের অ্যাকাউন্ট একটাই, সব ক্ষেত্রে যে আমার সাইন লাগবে তাও না, যে কোনো দুজন সাইন করলেই টাকা তুলতে পারে। আর স্যার, শিউলির বিয়ের জন্য টাকা নিয়ে আমি গড়িমসি করবো এর কোনো কারণ নেই। তোরও যদি কখনো কোনো টাকা পয়সা লাগে আমাকে বলিস, আমি পার্সোনালি তোকে দেওয়ার চেষ্টা করবো। আর তুই তুই ওর কথা ধরিস না, তো বাদ দে ওর কথা। ঠিক আছে ভাই, আমি উঠি, আমি কালকের মধ্যেই